চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজকে একটি খুব সুস্বাদু পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি পনির টিক্কা মশলা। তার জন্য পনিরগুলো এইভাবে কেটে নেব। এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এখানে পনিরের পিসগুলো একটু বড় বড় রাখতে হবে, তাহলে খুব ভালো হবে। এই যে আমি এই পিসটাকে আমি 4 টুকরো করেছি। পনির কাটা হয়ে গেছে, এইভাবে কেটেছি। এবার এই পনিরগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য কি কি মশলা দিচ্ছি: পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণে টক দই। এই রেসিপির এই প্রধান মশলা হচ্ছে এই কসুরি মেথি। এবার কসুরি মেথি কিন্তু দিতেই হবে। এবার এই কসুরি মেথিটা দিয়ে দেবো হাত দিয়ে গুঁড়ো করে। এবার এটাকে হালকা হাতে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ পনির তো খুব বেশি জোরে মাখানো যাবে না। মশলাগুলো যাতে ভালোভাবে মাখানো যায় সেই জন্য একটু তেল দিয়ে দেব। এইবার হালকা হাতে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। পনির ম্যারিনেশন করে অন্তত 10-15 মিনিট রাখতে হবে। সেই সময় আমি বাকি মশলাগুলো বেটে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা আর লঙ্কা, জিরে বাটা, ফোড়নের জন্য গোটা গরম মশলা আর কিছুটা কসুরি মেথি। এর মধ্যে দিতে হবে টক দই। তার জন্য দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ভেজে নেব। পনির তো খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। এই জন্য হালকা একটু হলেই উল্টে দেব, তাই লাল হয়ে গেছে। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল হলেই তুলে নেব। এবার বাকি পনিরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনারা চাইলে নিরামিষ ভাবেও করতে পারেন। এখানে পেঁয়াজ রসুনটা দেবেন না, শুধু আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো দিলেই হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। একটি বাটিতে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দেবো সামান্য একটু জল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা আর লঙ্কা বাটা, লঙ্কা জিরে বাটা। এবার মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
এবার দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম গুলে, সেই মশলাটা। এবার দেব ফেটিয়ে রাখা টক দই, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব জল। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। বাকি যে কসুরি মেথিটুকু রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেব। আমাদের পনির টিক্কা মশলা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।